বর্তমানে একটি কমিটি দ্বারা পরিচালিত হয়। তৈরি হয়েছে প্রায় 13-14 বছর হলো। বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আর কে, আর এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত নালিকুল অঞ্চলে। আর এই নালিকুল অঞ্চলেই সদ্য উদ্বোধন হয়ে গেল হুগলি জেলার দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির, আর যে মন্দিরে বিরাজ করছেন মা ভবতারিণী। কিভাবে আসবেন এই মন্দিরে, কি দর্শন করবেন, সবই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আর কে, আর এই মুহূর্তে রয়েছি আমি কামারকুণ্ডু স্টেশনে। আর আমার আগামী গন্তব্য স্থান হলো নালিকুল। তো চলুন, যে নালিকুলে আমরা যে গন্তব্যের জন্য বেরিয়েছি সেই উদ্দেশ্যে কি রয়েছে আজকের উদ্দেশ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা রেলপথে আসবেন তারা হাওড়া থেকে গোঘাট, আরামবাগ কিংবা তারকেশ্বর লোকাল ধরে আপনারা নেমে পড়বেন নালিকুল স্টেশন। আমি এসেছিলাম এখান থেকে নামার থেকে আবার এই যে আমি স্টেশন থেকে নামলাম, ঠিক এই যে রাস্তাটাতে যাচ্ছে, এই যে দেখছেন বাজারের ভেতর দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে আপনাদের চলে আসতে হবে অটো বা টোটো স্ট্যান্ডে। সামনে টোটো দাঁড়িয়ে রয়েছে, ঠিক এই যে এখান থেকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। স্টেশনটা দেখুন, ঠিক এইভাবেই আপনারা চলে আসবেন। একটা ছোট্ট বাজারের ভেতর দিয়ে রাস্তাটা বেরিয়ে গেছে। সামনে টোটো বা অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখান থেকে টোটো বা অটো ধরে আমরা চলে যাব। আর নালিকুল স্টেশনের বাইরেই আপনারা পেয়ে যাবেন টোটো কিংবা অটো। জনপ্রতি ভাড়া নেবে মাত্র 15 থেকে 20 টাকা। আমরা স্টেশন ওই রাস্তাটা, ওই যে দেখছেন এই রাস্তাটা বরাবর আমরা এসছি, কিন্তু আমাদের যেতে হবে ঠিক এই রাস্তায়। এই যে এই রাস্তায় গিয়ে এই যে সামনের ব্যাগটা, এই ব্যাগটা দিয়ে ঢুকে যেতে হবে। এই ব্যাগটা ধরে কিছুটা হাঁটলেই দূর থেকেই দেখা যাবে এই মন্দিরটি। সুন্দর এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই দক্ষিণেশ্বর মন্দিরটি। আর মন্দিরের প্রবেশদ্বারেই রয়েছে দুদিকে দুটো সিংহর মূর্তি। মন্দিরের উচ্চতা আয়তনে অনেকটাই বড়, আর মন্দিরের চারপাশটাও অনেকটাই বড়। মন্দিরের সামনে রয়েছে ভক্তবৃন্দদের ধূপ জ্বালানোর একটি নির্দিষ্ট জায়গা। মন্দিরটি 5টি খিলা বিশিষ্ট। দক্ষিণেশ্বর মন্দিরের মতো এটিও নবরত্ন বিশিষ্ট। আর মন্দিরের রংটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। এখানে মন্দিরে প্রবেশ করার জন্য 2টি সিঁড়ি করা হয়েছে, একটি মন্দিরের মূলধারের সামনে আর একটি মন্দিরের ডান দিকে। মন্দিরটির দেওয়ালে তৈরি করা হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। গর্ভগৃহের ডান দিকে রয়েছেন শ্রীকৃষ্ণ, ঠিক পাশেই রয়েছেন শ্রীরাম। আর মন্দিরের পিছনের দেওয়ালে রয়েছেন দেবাদিদেব মহাদেব, আর পাশেই রয়েছেন বিষ্ণুদেব, আর ঠিক তার পাশেই রয়েছেন ভগবান ব্রহ্মা। এছাড়াও মূল গর্ভগৃহের বাঁদিকের দেওয়ালে রয়েছেন সাধক বামাখ্যাপা, তার পাশেই রয়েছেন স্বামীজি, স্বামী বিবেকানন্দ। ভক্তরা যাতে মন্দিরের চারপাশে মন্দিরটি প্রদক্ষিণ করতে পারেন তার জন্য রয়েছে এরকম সরু জায়গা। গর্ভগৃহের সামনে দেওয়ালে রয়েছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবী। চলুন এবার দর্শন করা যাক মায়ের মন্দিরের মূল গর্ভে বিরাজ করছেন দুঃখ নাশিনী, সংকট হারিণী মা ভবতারিণী। মায়ের মুখটি দেখলে আপনার মন যেন শান্তিতে ভরে যাবে।